ভীষ্ম পিতামহ মৃত্যুর আগে কর্ণকে কিছু গোপন কথা বলেছিলেন। এই কথাগুলি এমন কিছু যা জানলে অনেকের মনেই প্রশ্ন জাগবে। চলুন তাহলে বিস্তারিত জানি ভীষ্ম কর্ণকে মৃত্যুর ঠিক আগে কি বলেছিলেন। মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর ভীষ্ম পিতামহ বাণের শয্যায় শায়িত ছিলেন। শয্যা ছিল তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিদ্ধ। মৃত্যুর প্রহর আসন্ন, কিন্তু তিনি তখনও অচেতন হননি। এই সময় তিনি এক মহান যোদ্ধা এবং কৌরবদের পক্ষে লড়াই করা কর্ণের দিকে তাকিয়েছিলেন। ভীষ্ম পিতামহ ছিলেন এক জ্ঞানী এমন ব্যক্তি যিনি মহাভারতের প্রতিটি ঘটনাকে গভীরভাবে উপলব্ধি করতেন। যখন তিনি কর্ণকে গোপন তথ্য জানালেন তখন এটি শুধুমাত্রই ব্যক্তিগত তথ্য ছিল না, বরং এটি ছিল কর্ণের জীবনের সবচেয়ে বড় এবং বিস্ময়কর প্রকাশ। কর্ণ, যিনি দীর্ঘদিন ধরে জানতেন না তার প্রকৃত পরিচয়, পিতামহ ভীষ্মের কাছে এসে সত্য জানতে পারে, যা তাকে চমকে দেয়। পিতামহ ভীষ্ম মৃত্যুর আগে কর্ণকে আলিঙ্গন করে ডাকলেন এবং তাকে সেই গোপন কথাগুলো জানাতে লাগলেন। গঙ্গাপুত্র ভীষ্ম রাধাপুত্র কর্ণকে বললেন, তুমি আসলে রাধা ও অধিরথের পুত্র, সুতপুত্র নও। তুমি আসলে দেবী কুন্তির সন্তান এবং সূর্য দেবতাই তোমার পিতা। তুমি আমার পরম আপন। তোমার প্রকৃত ভাইয়েরা হলেন যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল এবং সহদেব। কর্ণের জীবন ছিল এক শোকের কাহিনী। কুন্তী দেবী তাকে ছোট্ট শিশু অবস্থায় এক বাচ্চার ঝুড়িতে রেখে গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলেন, কারণ সে তখন তার সমাজের জন্য অবৈধ হয়ে পড়েছিল। কর্ণ জানতেন না যে সে আসলে কুন্তী দেবীর পুত্র এবং তার জন্মের গল্প ছিল এক আশ্চর্যজনক ও বেদনাদায়ক। ভীষ্ম পিতামহ তার মৃত্যুর শেষ সময়ের মধ্যে কর্ণকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানালেন। তিনি বললেন, তুমি জানো না যে তুমি সত্যিই যুধিষ্ঠির, অর্জুন এবং বাকি পাণ্ডবদের ভাই। তোমার সব সময়ের শত্রুদের মধ্যে তোমার নিজেরই ভাই ছিল। এটা জানলে তুমি হয়তো কখনোই তাদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে না। শত্রুর মধ্যে নিজের পরিবারের সদস্যকে দেখতে পাওয়াটা এক গভীর দুঃখের অনুভূতি তৈরি করে। ভীষ্ম কুন্তিপুত্র কর্ণকে আরও জানান যে তার জীবনের অন্যতম বড় পাপ ছিল ব্রাহ্মণের অভিশাপ। সেই অভিশাপের ফলস্বরূপ কর্ণ নিজের শক্তিশালী অস্ত্রগুলি ব্যবহার করতে পারবে না ঠিক তখনই যখন তার সবচেয়ে প্রয়োজনীয় সময় চলবে, আর এভাবেই কর্ণ মৃত্যুপ্রাপ্তি ঘটবে, যা তাকে স্বর্গের দিকে টেনে নিয়ে যাবে। এই সব কথা শোনার পর কর্ণের মনে এক বিশাল যন্ত্রণা কাজ করছিল। সে জীবনের বড় একটি অংশ কাটিয়েছে তার প্রকৃত পরিচয় না জেনে, আর এখন সে জানতে পারল যে তার নিজেরই ভাইয়ের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হচ্ছে। তবে এর সঙ্গে একটা বড় সত্যও সামনে আসে, যেটি হচ্ছে যে কর্ণ তার সমস্ত যুদ্ধের কৃতিত্ব, তার বীরত্ব এবং তার গৌরবকে নিজের পরিচয়ের সাথে যুক্ত করেছিল একাই, কিন্তু আসল বিষয় ছিল তার জন্মের ইতিহাস। এমনকি যখন ভীষ্ম কর্ণকে তার আসল পরিচয় জানালেন তখন কর্ণের হৃদয়ে একটি কঠিন দ্বন্দ্ব তৈরি হলো। সে কীভাবে তার পাণ্ডব ভাইদের সঙ্গে রণক্ষেত্রে দাঁড়াতো যদি সে জানতে পারত যে তারা তারই ভাই। ভীষ্ম পিতামহ মারা যান এবং কর্ণ যুদ্ধের ময়দানে তার জীবন শেষ করেন। তার শেষ যুদ্ধেও তিনি পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু সে গোপন তথ্যটি সে জানলেও তা ছিল তার জীবনের এক কঠিন বোঝাপড়া। সেই গোপন কথা তার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারত, কিন্তু তা আর সম্ভব হয়নি। ভীষ্মের শেষ কথাগুলি ছিল এক অনবদ্য জীবনের সার্থকতা এবং দুর্ভাগ্যের সংমিশ্রণ। কর্ণের জীবন ছিল এক রুদ্ধদ্বার লড়াইয়ের মতো, যা শেষ পর্যন্ত চূড়ান্ত শোকের মধ্যে দিয়ে গিয়েও শেষ হয়নি। আজকের এই ভিডিওটি ছিল ভীষ্ম এবং কর্ণের সম্পর্কের এক অতি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। আপনি কি মনে করেন ভীষ্মের এই গোপন কথা কর্ণের জীবন বদলে দিতে পারত? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। রাধে রাধে।